সুপ্রিয় দর্শক, অ্যাসিপিড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ডক্টর অঞ্জনা সাহা, এন্ডোক্রাইনোলজিস্ট, রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালে। আজকে আপনাদের সাথে কথা বলবো বন্ধ্যাত্বের কারণ হরমোনাল কিনা এ বিষয়ে। প্রথমে আসি, বন্ধ্যাত্ব বলতে আমরা কি বুঝি। সপ্তাহে অন্তত পক্ষে দুবার নিয়মিত সহবাস এবং এভাবে অন্তত পক্ষে 1 বছর সময় ক্ষেপণ হওয়ার পরও যদি কেউ গর্ভধারণে ব্যর্থ হয় তবে সেটিকে আমরা বন্ধ্যাত্ব বলি। সময়টি মনে রাখবেন, অন্তত পক্ষে 1 বছর। 1 বছরের পূর্বে আমরা কিন্তু এটিকে বন্ধ্যাত্ব বলতে পারবো না। বন্ধ্যাত্বের অনেক কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হরমোনাল কারণ। কখন আপনি সন্দেহ করবেন হয়তোবা হরমোনাল কারণে আপনার বন্ধ্যাত্ব হচ্ছে? যদি আপনার মাসিক অনিয়মিত থাকে, মাসিকে অতিরিক্ত অথবা খুবই স্বল্প রক্তক্ষরণ হয়, মুখে অবাঞ্ছিত লোমের পরিমাণ বাড়তে থাকে, গলা ফোলা থাকে, অতিরিক্ত ওজন, বুক ধড়ফড় করা, শারীরিক চাহিদা কমে যাওয়া, স্তন দিয়ে দুধ বা পানির মতো দ্রব্যাদি নিঃসৃত হওয়া, এই ধরনের উপসর্গ যদি থাকে তবে আপনার বন্ধ্যাত্বের সম্ভাব্য কারণটি হরমোনাল হতে পারে। এইসব ক্ষেত্রে আপনি অতি দ্রুত আপনার নিকটস্থ হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন। সঠিক সময়ে সঠিক টেস্টের মাধ্যমে হরমোনাল সমস্যাগুলো নির্ণয়পূর্বক আমরা যদি সঠিক চিকিৎসায় যেতে পারি তাহলে অবশ্যই আপনি মা হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।